গুড মর্নিং বন্ধুরা। আজ 25শে ডিসেম্বর আমি চলে এসেছি বড়নগরের একটি চার্চে। তা এই বড়নগরের চার্চের ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং চার্চের ভেতরে দেখো, আমি এটা দিনের বেলা এসেছিলাম, রাত্রির বেলাও একবার এসেছিলাম। তা দিনের বেলা দেখো ভেতরটা আমি ঢুকেছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে আমি ভেতরে ঢুকলাম। এটা চার্চের ভেতরে ছোট ছোট পুতুল দিয়ে বালির ওপরে সাজানো হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের ফুল গাছ রাখা আছে। খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা গাছ এখানে লাগানো হয়েছে। দেখো এখানে মোমবাতি দিয়ে যীশুখ্রিস্টকে প্রে করে। এখানে সবাই মোমবাতি জ্বালায়। আর এই চারিদিকটা দেখো কত সুন্দর গাছ লাগানো আছে। এখানে একটা মঞ্চ তৈরি করেছে যেখানে সান্তা ক্লজ একটা ঘোড়ার ওপরে বসে আছে, মানে সারথি বলা যায়, সারথির ওপরেই বসা আছে। আর এখানে ছোট ছোট যে ক্রিসমাস ট্রিগুলো পাওয়া যায় সেইগুলো এখানে লাগিয়ে সাজানো হয়েছে। দেখো সান্তা ক্লজ কেমন সুন্দর বসে আছে এবং বিভিন্ন ধরনের এখানে ফুল গাছ দিয়ে জায়গাটার ভেতরটা সাজানো হয়েছে। বড় বড় চন্দ্রমল্লিকা, গোলাপ ফুল, ডালিয়া, তোমরা দেখতে থাকো। আর এর ভিটা হচ্ছে দরজাটা, এটা দিনের বেলা, তখন 12টা বেজে গেছে, দরজাটা বন্ধ ছিল, তাই আমরা ভেতরটা তখন প্রবেশ করতে পারিনি। আমরা তখন বাইরেটাই দুটো ভিডিও করেছি, সেটাই তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আর রাত্রির বেলাও আমি গিয়েছিলাম, এটা বাইরে থেকে আমি তোমাদেরকে ভিডিও করেছি ভেতরটা জানলা দিয়ে। এটা যেখানে বসে প্রে করা হয় এখানটা সেটা। আর চারিদিকটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দিনের বেলা খুব সুন্দর দেখতে লাগছিল। বড় বড় গোলাপ ফুল দেখো, গাছগুলো কত সুন্দরভাবে লাগানো হয়েছে এবং ফুলগুলো খুব সুন্দরভাবে লাগছে। এবং ওখানে খুব গান বাজনা হচ্ছিল। আর বিভিন্ন রকম আলো দিয়ে, তারপর যে ক্রিসমাস ট্রি যেগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে ভেতরটাকে সাজানো হয়েছে। এটা আমাদের বড়নগরের কাশীনাথ দত্ত রোডে এই চার্চটা। এবার আমরা রাত্রির বেলা চলে এসেছিলাম আবার চার্চে। রাত্রির বেলা ভেতরটা আমরা প্রবেশ করেছি। আর বাইরেটাও খুব সুন্দর আলো দিয়ে দেখো সাজানো হয়েছে। এটা বাইরেটায় যেখানটা তোমাদের দিনের বেলা দেখালাম, এটা সেটা রাত্রির বেলায়। রাত্রির বেলা বাইরেটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবার আমরা যে দরজাটা বন্ধ ছিল তার ভেতরেই আমরা ঢুকবো ভেতরটায়। সেই ভেতরটাও তোমাদেরকে আমি দেখাবো, যেখানটায় বসে প্রে করে। এবং তোমাদেরকেও আমি সঙ্গে করে ভেতরটা নিয়ে যাব। ইতিমধ্যে রাজ্যের বাইরেও যাচ্ছে বিভিন্ন জায়গায় অত্যন্ত ট্যালেন্টেড আইনজীবী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি কিছুদিন আগে বিদ্যুৎটাকে জানিয়েছেন যে চার্চের ব্যাপারে যদি কোনো লিগাল কনসালটেন্সি লাগে। এই যে চার্চের ভেতরে যেখানে প্রে করা হয় সেই ভেতরটা আমরা ঢুকছি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও। দেখো ভেতরটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, আলোয় আলোকিত ভেতরটা পুরো, এবং প্রচুর লোকের সমাগম এখানে হয়েছিল। সবাই মাথায় একটা করে টুপি পরে ঢুকেছে। অনেক বাচ্চারাও মাথায় টুপি, লাল টুপি যেগুলো হয় ক্রিসমাস টুপি, সেগুলো পরে ঢুকেছে। ভালো লাগছিল বেশ ভেতরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা করে লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ভেতরটা তোমরা শুধু দেখতে থাকো, ভেতরটা কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এটা আমরা দিনের বেলা তোমাদেরকে দেখালাম, সেটা আমি ভেতরটা গিয়ে রাত্রির বেলায় আমি ভিডিও করেছি, সেটাও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে দেখাচ্ছি। দেখো প্রচুর লোকে এখানে সেলফি তুলছিল, প্রচুর লোকের সমাগম। এই ভেতরটা এত সুন্দরভাবে সাজানো হয়। এটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি খোলা থাকে এবং এরকম সাজানো হয়। সবাই মোমবাতি দিয়ে এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এসে মোমবাতি জ্বালায়, ফুল দেয় যীশুখ্রিস্টকে এবং
অনেক লোকে সেদিন এই কটা দিন এসে দেখতেও আসে। তবে আমি 25শে ডিসেম্বরই চলে এসেছিলাম, যেহেতু বড়দিন, সেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, তাই সেদিনকে দেখলাম বাড়ির সামনে চার্চ আছে, দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।